তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মাবুদের দরবারে আমরা প্রাণ থেকে হৃদয় উজাড় করে মহব্বতের সাথে, বিনয়ের সাথে একটু জোরে সুরে বলে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়া প্রকাশ করার তিনটা জায়গা আছে। একটা হলো মুখ দ্বারা, আল্লাহ পাকের নবী বলেছেন আব্দুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল দুআই আলহামদুলিল্লাহ। তার মানে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো আমাদের শারীরিক ভাবে শরীর দ্বারা নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। কেমনে সেটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, রাত অনেক রাতে নামাজ পড়তেন, পা তার ফুলে যেত,
অনেক লম্বা করতেন, দাঁড়ায় থাকতেন, এই কারণে তার পা ফুলে যেত। রাসূল সাহাবারা জিজ্ঞাসা